সুষ্ঠু বিচারের দাবিতে উত্তাল ধর্মনগর। ধর্মনগরে কামেশ্বরের এলাকার ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকারের অকাল মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। সুষ্ঠু বিচার ও ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে ধর্মনগরের সকল কুরিয়ার সার্ভিসের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়। শোক ও ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। সকাল থেকে কামেশ্বর ও সংলগ্ন এলাকায় জড়ো হন শত শত মানুষ। পুলিশ সুপার জানান, ঘটনার তদন্ত চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন। বিক্ষোভকারীদের তাদের একটাই দাবি, দ্রুত স্বচ্ছ সুষ্ঠু বিচার। দেখুন, প্রথমে বলে দিচ্ছি, এটা আন্দোলনের শুধুমাত্র 1% আপনারা ধরতে পারেন। আমরা জাস্ট পুলিশ প্রশাসনকে জানান দিতে চাইছি যে আমরা এই আন্দোলনটাকে অনেক বৃহৎ আকার দিতে পারি। তবে আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা পুলিশ প্রশাসনকে সেই সময়টা দিতে চাই যে সময়ের ভিতরে ওনারা এই আসামিদের অ্যারেস্ট করতে পারেন, সেই সময়টা আমরা ওনাদেরকে দিতে চাই। আজকে আমরা আমাদের মাননীয় এসপি স্যারের সাথে, অবিনাশ রায় স্যারের সাথে এক্ষুনি দেখা করেছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টা উনি নিজে দেখছেন। এখানে উপস্থিত ছিলেন ধর্মনগর থানার ওসি মহোদয়া এবং এসডিপিও স্যারও এখানে উপস্থিত ছিলেন। ওনাদের সাথে আমাদের কথা হয়েছে এবং উনি আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই যারা এই প্রসেনজিৎ সরকারের এই ঘটনার সাথে জড়িত, যাদের কারণে প্রসেনজিৎ সরকারের এই অবস্থা, যাদের কারণে তাদের পরিবারের এই অবস্থা, তাদের অতি শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট করা হবে, এতটুকু আশ্বাস আমরা এসপি স্যারের পক্ষ থেকে এক্ষুনি আমরা পেয়েছি। हमने देखा है कि आज आप लोग को पास ये डिप्यूटेशन दिया है कामेश्वर ग्राम का लोग, तो इस पर हम जानना चाहते हैं कि पुलिस क्या कर रहा है। 3 दिन हो गया ये घटना का, प्रसन्नजीत सरकार जो मारा गया है उसके बारे में आंदोलन प्रोटेस्ट कर रहे हैं लोग, जस्टिस मांग रहा है पुलिस से, तो इसके बारे में आप क्या कहेंगे सर? नमस्ते। सबसे पहले आज कामेश्वर गांव के लोग आए थे और उन्होंने मुझे डेपुटेशन भी दिया। मैं बताना चाहता हूं कि इस रिलेटेड हम लोग ऑलरेडी धर्मनगर पीएस में 14 दिसंबर को ऑलरेडी एक केस ले चुके हैं और जो इसमें इन्वॉल्व है 2 लड़कियां भी हैं उसमें, और उनके घर पे रेड भी चल रहा है। वो लोग अभी भागे हुए हैं। हम लोग पुलिस जल्द ही इस केस में उनको अरेस्ट करके एंड बाकी कानूनी कार्रवाई होगी। हमने उनको भी आश्वासन दिया, पुलिस अपनी कार्रवाई कर रही है और जल्दी ही इसमें रिजल्ट भी आएगा। तो 14 संडे को केस हुआ, आज ट्यूसडे है, तो 24 घंटे के ऊपर हुआ है इस पे। और ये इंसिडेंट जैसा कि था कि वो रात में जाके एक पेड़ से सुसाइड करा हुआ मिला, लेकिन इसमें अबेटमेंट का रोल भी है, तो मर्डर का केस लिया गया है और जल्दी सफलता भी मिलेगी। थैंक यू। केस नंबर क्या है सर? केस नंबर धर्मनगर पीएस केस नंबर 122 2025, सेक्शन अंडर सेक्शन 329, 115, 103 and section 3/5 of BNS।